ইসলাম যদি নারীদের এতই সম্মান দিয়ে থাকে, তবে 1,24,000 পয়গম্বরের মধ্যে একজন নারীও কেন নেই? কেন কোনো নারীকে নবী করে পাঠানো হলো না? এটা কি কোনো বৈষম্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে স্রষ্টার এক মহা রহস্য, যা আপনার কল্পনাকেও হার মানাবে? আজকের ভিডিওটি কোনো তর্কের জন্য নয়, বরং মাথা ঠান্ডা করে ধ্রুব সত্যকে জানার জন্য। যদি আপনি একজন গর্বিত মুসলিম হয়ে থাকেন, তবে এই যৌক্তিক উত্তরটি আপনার জানা থাকা বাধ্যতামূলক। আমরা অনেকেই মনে করি নবুয়ত বা নবী হওয়া বোধহয় কোনো অলিম্পিক মেডেল বা রাজমুকুট, যা আল্লাহ তাআলা শুধু পুরুষদের দিয়েছেন। কিন্তু সত্য হলো, নবুয়ত কোনো পুরস্কার নয়, বরং এটি মহাবিশ্বের সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর এক দায়িত্বের নাম। একজন নবীকে দিন-রাত মানুষের দুয়ারে দুয়ারে যেতে হতো, লাঞ্ছিত হতে হতো, পাথরের আঘাত সহ্য করতে হতো এবং দিনের পর দিন রণক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের নেতৃত্ব দিতে হতো। ইসলাম নারীকে এতটা সম্মান দিয়েছে যে সেই কঠিন এবং রক্তাক্ত ময়দানে আল্লাহ নারীকে পাঠাতে চাননি। ইসলাম চেয়েছে নারী থাকুক রানীর মতো, পর্দার আড়ালে সুরক্ষিত, যেখানে কেউ তাকে পাথর মারার দুঃসাহস দেখাবে না। দ্বিতীয় কারণটি হল, নবুয়তের দায়িত্ব পালনের জন্য একজন মানুষকে 24 ঘন্টা পাবলিকলি অ্যাভেলেবল থাকতে হয়। তাকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে হয়, যা নারীদের জন্য শারীরিকভাবে কষ্টসাধ্য। কারণ আল্লাহ তাআলা নারীদের সৃষ্টিগতভাবেই কিছু কোমলতা এবং বিশেষ শারীরিক চক্র দান করেছেন। মাতৃত্বের যে মহান দায়িত্ব একজন নারীর কাঁধে আছে, তা পালন করার সাথে সাথে নবুয়তের এই ভারী বোঝা বহন করা ছিল অসম্ভব। স্রষ্টা চাননি একজন মা তার কোলের শিশুকে রেখে মানুষের গালি শুনতে ময়দানে দাঁড়িয়ে থাকুক। এটা কি বৈষম্য, নাকি নারীর প্রতি স্রষ্টার পরম মমতা? আরেকটি মজার বিষয় লক্ষ্য করুন, নবী হওয়ার চেয়ে বড় মর্যাদা হল নবীর মা হওয়া। হযরত মারিয়াম আলাইহিসসালামের কথা চিন্তা করুন। তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে নিয়ে পবিত্র কুরআনে একটি আস্ত সূরা নাজিল করেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে জান্নাতি নারীদের সর্দার ঘোষণা করেছেন। এমনকি আমাদের নবীজির পেছনেও পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ পুরুষ নবী হয়ে সমাজ বদলেছেন, আর সেই নবীকে আগলে রেখেছেন একজন নারী। মনে রাখবেন, গাছের শিকড় যেমন মাটির নিচে থেকে পুরো গাছকে ধরে রাখে, তেমনি নারীরাও ইসলামের ইতিহাসে পর্দার আড়ালে থেকে ইসলামকে শক্তিশালী করেছেন। নবী হওয়ার জন্য পুরুষ হওয়া জরুরি, কিন্তু একজন মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়ার জন্য মা হওয়া জরুরি। আর জান্নাত তো আল্লাহ নারীর পায়ের নিচেই রেখেছেন। সুতরাং নবী না হওয়ার মানে এই নয় যে নারীরা পিছিয়ে, বরং এর মানে হল আল্লাহ নারীদের এমন এক পবিত্র আমানত বানিয়েছেন, যাকে তিনি বাইরের জগতের কঠিন ধুলোবালি থেকে দূরে রাখতে চেয়েছেন। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎ বদলে দিয়ে থাকে, তবে এখনই একটি